ভাই একটা কথা, আপনি যা করার করেন, আমি মন থেকে আপনাকে দিলাম, কিন্তু পারভেজকে একবারও বললেন না, তাহলে ও অনেক কষ্ট পাবে। না, পারভেজকে বলার দরকার কি? এখানে পারভেজ থাকবে না, আমি একবার কাজ করে তোমাকে ছেড়ে দেব। ভাববো না, তুমি স্কুলটা ফাঁকি দিয়ে চলে আসলাম, আজকে ক্লাস করলাম না। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আরে আমাদের বাড়িতে তোমার কইছি না যে আমগো বাড়ি যেদিনে ফাঁকা হবো ওইদিনে তোমার নিয়ে আসবো। আজকে বাড়ি ফুল ফাঁকা, বুঝছো? কি বলো, বাড়ি পুরো ফাঁকা? একদম। বাড়িতে যে কি করবা তুমি? ওইটা কি করবো বাড়িতে গেলেই বুঝতে পারবো। চলো, রাস্তায় বেশি কথা বলতে পারবো। আমার খুব ভয় করতেছে। আহা, কিসের ভয়? দুদিন পর তুমি আমার তো বউ হবে। আসো। আচ্ছা ঠিক আছে, চলো। আমাদের বাড়ি? হ্যাঁ, এটাই আমাদের বাড়ি। গেটটা চাপাই দিই। আসো, আজকে তোমার ইচ্ছে মতো আদর করবো, বুঝছো? কি বলতেছো তুমি? দেখো, হ্যাঁ, বসো। সত্যি বাড়িতে কেউ নেই? দেখছো কথা কাছে মিল আছে না? সত্যি বাড়িতে কেউ নাই? দেখছো, তোমার কইছি না যে বাড়ি ফুল ফাঁকা, খালি বাড়িতে ছিল আমার বড় ভাই, বুঝছো? এও কই জানি কি আছে। ও, তার মানে বাড়িটা পুরাই ফাঁকা না? এই ফাঁকা দেখে তো তোমার নিয়ে আসি, বুঝছো? ওই যে স্কুলের টয়লেট আছে না, স্কুলের টয়লেটে তোমার চুমা দিলাম, একটু হাতাইলাম, পরে ভাবছিলাম যে দিনে ফাঁকা বাড়ি পাবো ওই দিনে তোমার নিয়ে আইয়া বাকি কাজটা করে দেবো। আচ্ছা, দেরি করার আর কি দরকার, সময় নষ্ট করে লাভ নেই। বাহ, এটাই তো ভালো লাগলো। মেঘনা চাইতে বৃষ্টি, বালিশটা দিকে দেয়, তাহলে এটা একটু ছুটে না থেকে টয়লেটে তো ওই লাইট ঠিক মতো জ্বলে না, এর লেগে দেখতে পারি না। বাহ, যা ভাবছিলাম তার সাথে বড়ই আছে। এটা মজা পাওয়া যাবে, মুখে নিয়েও ভালো করে কি যে বলো তুমি? আসা, শুয়ে পড়া। এই দাঁড়া দাঁড়া পারবিস, কি কথা? কি কথা? প্যাকেট আনছো? এই প্যাকেট? হ্যাঁ। ইসরে, আমি তো জানতামই না যে বাড়ি ফাঁকা থাকবো, তোমরা নিয়ে আসতে পারো। প্যাকেট তো ভুলে গেছে। না না, আমি প্যাকেট ছাড়া করতে পারবো না কিছু। দেখো, অনেক কষ্ট হয়েছে কিন্তু আজকে বাড়িটা খালি দেখতেছি, খুব ভালো লাগতেছে। অনেক কষ্ট করে কিন্তু তোমরা নিয়েছি স্কুল থেকে। আমি বুঝতে পারছি তুমি অনেক কষ্ট করে সবকিছু ম্যানেজ করছো, তার মধ্যেও কথা আছে, যদি কিছু একটা হয়ে যায় তখন কি হবে বলো? তাও তো ঠিক, ভাইও তো বিয়ে করে নাই এখন, আমি তো। আচ্ছা, তুমি তাহলে বসো। আরেকটা কথা জানো, আমার বান্ধবী লীলা আছে না, নীলা এরকম প্যাকেট ছাড়া কাজ করার পরে ওর গর্বে বাচ্চা এসে পড়ছিল, ওর মাইনে নেয় নাই ইউসুফ ভাই, এই জন্য আমি চাই না এরকম কিছু হোক। আচ্ছা ঠিক আছে, আমি তো বললাম তুমি বসো, আমি দোকানে যা দেখি পাই কিনা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা, লক্ষ্মীটি। যাক, তাও মানাইতে তো পারছি, আমি বসে থাকি, ও যখন আসবো তখন না হলে করবো আমরা। ও তুমি আইছো? হ্যাঁ, আপনি কে? হ্যাঁ, আমি আইছি। পারভেজ কোথায়? পারভেজ আর আসতে পারবো না, ওটা আমি অনেক দূরে বাড়াইছি। কি বলতেছেন? ও তো বললো আমি যাবো আর আসবো দোকান থেকে, অনেক দূরে গেছে মানে? তুমি হয়তো জানো না যে তুমি যে জায়গায় আসছো এটা আমি বুঝছি, আর এই জন্য ওরা গঞ্জে বাড়াইছি। শোনো, আমি ওর বড় ভাই, ঠিক আছে? ও আমার কথা ফালাইতে পারে না। ওরা যদি দূরে না বাড়াইতাম, তোমার মতো মায়েরে আমি কেমনে করে খাইতাম? ও কি বলতেছেন এগুলো? আপনি ওর বড় ভাই, তার মানে আপনার আমারও তো বড় ভাই। আহা, এইসব কথা বললো না। তুমি যে এখানে কেন আসছো সেটা আমি কিন্তু জানি। পারভেজকে তোমার ওই মধুগুলো খাওয়াইতেই তো আসছো। দেখেন, ওর সাথে আমি সময় কাটাইতে আইছি, এটা ঠিক কথা, কিন্তু ওকে তো আমি ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। ভালোবাসো, বাসবা, সমস্যা কি? আমি তো এখানে বাধা দেবো না, শুধু আমাকে একবার এটা দাও, হয়ে যাবে। না না, এই কথা বলেন, আমার এখনো বিয়ে হয় নাই, আর পারভেজ বলছে আমাকে বিয়ে করবে, অর্থাৎ তাহলে তো আপনার আমি ছোট ভাইয়ের বউ হই হিসাবে। বাস, আর কোনো কথা নাই। তুমি এখানে আসছো, যদি না দাও আমি তোমার বাবাকে, তোমার সমাজকে, সবাইকে জানিয়ে দেবো। বাস। না না না, এইসব কথা কাউকে বলে না, তাহলে আমার পড়ালেখা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, বাবা, আমি তোমার কখনো খারাপ চাই না, ভালো চাই, বুঝছো?
শুয়ে পড়ো, কাজটা করে দিই। তুমি যেটা লেগেছো ওটা তো পাইবে, সমস্যা কি? শুয়ে পড়ো। আচ্ছা দাও, শোয়ার আগে আমাকে একটু দেখতে দাও তো তোমার ওগুলো কেমন আছে। কি করতেছেন? কিচ্ছু না। আর একটা কথা, শুয়ে পড়ো, আমি তোমাকে বলছি। তুমি আমার ছোট ভাইয়ের বউ হইবে, এই বাড়িতে তো থাকবা, তাহলে সমস্যা কি? ভাই একটা কথা, আপনি যা করার করেন, আমি মন থেকে আপনাকে দিলাম, কিন্তু পারভেজকে একবারও বললেন না, তাহলে ও অনেক কষ্ট পাবে। না, পারভেজকে বলার দরকার কি? এখানে পারভেজ থাকবে না, এখানে আমি তোমার সাথে একবার এনজয় করব, তারপর তোমার যা ইচ্ছা তাই করবে। পারভেজ, এই মেয়ে, তুমি কি ভাবছো? হ্যাঁ, আমি তোমার সাথে বিছানায় এই কাজ করব? দেখ, ভালো করে দেখ, তোর ভালোবাসা, তুই তাকে বিশ্বাস করে বলছিলি ভাইয়া আমি একজনকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই, যে মেয়ে নাকি তোর বড় ভাইয়ের বিছানায় একই সঙ্গে সময় কাটাতে চায়, তাকে তুই বিয়ে করবি? ছি পারবে, ছি। দেখেছো, এতক্ষণ আমার ভাই যা যা কথা বললো না, এই সব কথা তুমি আসার আগেও আমাকে বলেছিল, কিন্তু আমি বিশ্বাস করিনি। আর বিশ্বাস করিনি বলে আমি তোমাকে আজকে বাড়িতে নিয়ে এসেছি প্রমাণ করার জন্য। প্রমাণ তো পেয়ে গেলাম। পারবে, তোকে একটা কথা বলি, যা করবি ভেবে চিন্তে করবি। আর একটা কথা মনে রাখিস, বড়রা কখনো ছোটদের খারাপ চায় না, তাদের ভালোর জন্যই সবকিছু করে, কথাটা মাথায় রাখিস। পারভেজ, তুমি আমাকে ভুল বুঝতেছো। দেখো, আমি ভুল বুঝতেছি না, আমি ভুল বুঝতেছি এই জন্য কারণ তুমি ভুল বোঝার মতো কাজ করেছো। দেখো, আজকে তো প্রমাণ হলো বড়রা যা ডিসিশন নেয় একদম ঠিক ডিসিশন নেয়। এখন আমাকে বাড়িতে বেড়ে যা যা কইতাছি। এই জন্য তো বলি আমার ভাইয়ের এত বয়স হওয়া সত্ত্বেও সে কেন বিয়ে করতেছে না, কারণ সে সঠিক মানুষকে পাচ্ছে না।